শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে। শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে। কুয়ার খেলা আমার নাম ছাড়াবো যত দাম, কুয়ার খেলা আমার নাম ছাড়াবো যত দাম, সোজাসুজি যায় না আমি মার না খেলে। শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে। শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয়। নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম কুমারকেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরদের নাম বাইসাইকেল। কুমারপাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পোছাখালে ধারে এই কুমারকেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বয়েছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সর্ষে ছোলা ময়দা আটা, আজ থেকে হলাম দাদা মদন আর বৌদির পথের কাঁটা। ঝাঁঝি করা বেরিয়ে আটা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামে যত কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দেহের কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? যাই হোক, সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলি বৌদি যদি না দেখা পাই, আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার সময় বৌদিকে একবার ডেকে যাবো, বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা, আর রং জমেছি সাদা কালা, আর হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি আমি, বসন্তকালে তোমার বলতে পারি। সাদা সাদা কালা কালা, রং জমেছি সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছি সাদা কালা, হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি আমি, বসন্তকালে তোমার বলতে পারি। হবো বলেছি হবো, তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়েতে চলে যাবে না? তা তোমরাই বলো যে আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল, নাকের সিং সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়ে চলে যায়। রতনদার দোকানে হেন কোনো কসমিন আমার মাখতে বন্ধ রয়েছে, সব কসমিন মেখেছি, তাতেই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। দাদা এই আমার বৌদি, আমার বৌদি বিরাট ঝগড়াটে, তাই বৌদি নাম দিয়েছি কানাস্তারা। আমি ঝগড়া করি 365 যদি এই কথা বলতে পারলি। দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, ঘা দিলেই বাঁচবে, তাই নাম দিয়েছি কানাস্তারা। এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করেছি? দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পূজা দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে, আমি কারো জুতো পরতে দেবো না, বলে সাগরে কি ঝগড়া কি ঝগড়া। মাইরি ভাই, তারপরে ঘটনাটা বলি না, আমার খুব লজ্জা লাগছে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরে, সে কি মান্য মারছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি, বলছি দুঃখ পাচ্ছি, দুঃখ পাচ্ছি। কেরা মাথা মাথা দেখতে পাচ্ছে, বই ধরে মাথা দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি ওর হিপিটা ধরে আর ঘিঁচে দেয়। তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটে, বৌদির নাম কানাস্তারা। তা বৌদি তুই কালো বলে দাদা এ পর্যন্ত তোকে ছেড়ে দিল, দাদার সঙ্গে তোর তো বিয়ে হলো, তা তোর পেছনে 5 বছর ঘুরছে, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে। এই বিয়ে করবি, এখন মেয়ে পাওয়া যাচ্ছে, এটা প্রেম ভালোবাসা করতে পারিস না? বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আচ্ছা। তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম, বকখালি ভোরের আলো হোটেলে বেড়াতে গেছিলাম। সে মেয়েটা শেষকালে আমার কি বলে জানিস? এই কি বলেছি? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোটার নিমন্ত্রণ দিয়েছে। তোর এই ট্যাকচার দেখে সে ভাই ফোটার নিমন্ত্রণ দিয়েছে। বৌদি তুই আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। এই বিয়ে করবি কত বলে পড়েছি? কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি। এই মা বানান বল। মা ময়কা দন্তুনু মা। মাটি বানান বল। মাটি ময়কা দন্তুনু মাটি। তা দন্তের ওপর অত চাম মারা হচ্ছে কেন? দন্তুনুটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি। এই তুই বিয়ে করে দুটো প্রশ্ন করে উত্তর দে নাকি? বৌদি প্রশ্নের উত্তর দিয়ে তুই আমার বিয়ে দিবি? হ্যাঁ। ঠিক আছে বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে পরাচিতি করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনে তোর গর্ত খুলে পুজো করবি। আমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে। ঠিক আছে বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়,
কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়। এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। কেন, কি করে হলো? দাদা আমার ভাইজি দিনের বেলা পেশাব করে, হ্যাঁ। ফের রাতেও পেশাব করে, হ্যাঁ। আর সারা রাত বিছানায় পেশাব করে, কোকোকোলার গন্ধে নাক ভরিয়ে দেয়। হলো না, আমি বলে দিদি শুনেনি। মোবাইলের চার্জ যা। কেন, কি করে হলো? কি করে হলো মানে, আমার মোবাইলে যখন দিনের বেলা চার্জ শেষ হয়, আমি দিনের বেলা চার্জ দিই, হ্যাঁ। আবার রাতে বেলা শেষ গেলে রাতে বেলা দিই, হ্যাঁ। আবার কোনো সময় সারা রাত ভরিয়ে দিই। বৌদি তোরটা ঠিক হচ্ছে, আমারটা ভুল হয়েছে। আচ্ছা বৌদি, যে জন্য তুই কলকাতায় এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস? হ্যাঁ রে বাবা, পেয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছি 10 তলা বিল্ডিং, হ্যাঁ। ওর ওপর সেই বিউটি পার্লার আছে। আচ্ছা বৌদি, ওই 10 তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন, টিপে এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি? লিফটি, এক টিপলে 1 তলা, 10 টিপলে 10 তলা। বৌদি ওই লিফটে করে আমি ওই 10 তলা বিল্ডিং এ উঠবো? নেই, ওখানে কোনো ছেলেদের এলাও নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি, ওই লিফটে করে 10 তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, উত্তর দেন দেখি। বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি এটা কোনো প্রশ্নের ছিঁড়ি হলো। বিপদ যদি হয় তো হবে, না হয় না হবে, কপালে যদি থাকে ফড়া। এ বৌদি পরেরটা বলিনি, চুকার লতে পাচ্ছি। তুই এ বৌদি প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি, শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ। ধরে নে আমি একটা টেরিকটের লুঙ্গি পরে আছি, আচ্ছা, আর তুই তোলা থেকে গাইডলাইন মেরে দিলি, ও সর্বত আগুন চলে যাবে, তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ। আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই, মহা বিপদ নয়? ও ভগবান, এ তো মাথা নয়, পুরো বাদা। তাই বলিস নোনো ধর, নোনো কোন রকম গন্ডগোল করবে, নোনো চুপ করে এখানে বসে থাকবি। তাড়াতাড়ি ফিরে আসবি। আমি তাড়াতাড়ি আসবো। আর নোনো যদি কাঁদে, হ্যাঁ। উঠি এখানে 10 তলার ছাদ। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা মানুষ বিপদে পড়ে, এরম বিপদে তোমরা কোনোদিন পড়েছো? আমার বৌদি গেল 10 তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দের কালো চামড়া সাদা করতে। যাই হোক দাদা, আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। कबू कहेला उठ जा उठ जा उठ जा कबू कहेला उठ जा 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 गजस गया में दैया छया मिलन बात छया रे दैया छया मिलन बात छया छया मिलन बात छया रे दैया छया मिलन बात छया कबू कहेला उठ जा उठ जा उठ जा कहेला उठ जा 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 गजस गया में दैया छया मिलन बात छया रे दैया छया मिलन बात छया छया मिलन बात छया रे दैया छया मिलन बात छया छया मिलन बात छया रे दैया छया मिलन बात আমার নাম সুইটি, সবাই ডাকে বিউটি। সুইটি এই লেডিস বিউটি পার্লার। এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ও ফেশিয়াল করা হয়। আজকে গ্রাম থেকে কিছু মেয়ে এসছে, তাদের স্কিনটা তো খারাপ আর ময়লা হয়ে আছে, এক একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজকের খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে, সারাদিন শুধু পার্কে এনজয় করবো। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর, নোনো কাঁদে না। এ বৌদি এ তাড়াতাড়ি আয় না রে, আয় আয়, নোনো কাঁদে না, নোনো কাঁদে না। আর কেঁদো না, আর কেঁদো না, ছলা ভাজা দেবো। এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। ও রে বুকে চুল সব খেয়ে নিচ্ছে রে, জামা ছেড়ে কি করছে দেখ রে। আয় আয়, নোনো কাঁদে না, নোনো কাঁদে না। এ বৌদি তাড়াতাড়ি আয় না রে, বৌদি তাড়াতাড়ি আয় না। এ কি আমি স্বপ্ন দেখছি না সত্যি? এ বৌদি তুই কি হয়েছিস? হোয়াট হু আর ইউ? আই এম এ গোয়ার কেল, আমি তো দেওর। আরে গুয়ারকেল দেওর কি বলছি কিছু বুঝতে পারছি না। এ বৌদি তুই আমার সাথে আর কি করতেছি? নোনো দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল। নোনো আগে তুই দুধ দে। ইডিয়েট, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? ভদ্রভাবে কথা বলছি। এ বৌদি তুই আমার চিনতে পারিনি, আমার সাথে ফের আর কি করতেছি? বেশি আর কি করলি আমি কেনে বুক ভেজে দেবো। আগে তুই নোনো দুধ দে। তুই যে এত বকবক করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি আমার বাড়ি জামতলা গাজীর মোড়ে। নিজের বাড়িটা ভুলে গেলি? তুই কি কানা হয়ে গেছিস? কে মেয়েকে বদি চোখে দেখতে পাস না? এ বৌদি তুই আমার ভুলে গেছি ভালো হয়েছে, দাদার ভুলে গেছি ভালো হয়েছে, তোর জন্মদার সন্তানটাকে ভুলে গেলি। নোনো দুধ খাওয়ার জন্য কাউ কাউ করছিস, তুই আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। হোয়াট আজকেল তোর বুকে কামড়েছে, আমি কি করবো? দেখ না বৌদি, তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুল সব খেয়ে নিল, জামা ছেড়ে কি করলো? আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। অতি পথে কাটে টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে আমানা, নোনো কাঁদে দুধু দিয়ে আমানা।
অসুপি তো জানো মুখ সামনে কথা বলছি। দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে। আমার বৌদি মনে হয় ভীমরুতি চেপেছে। ভীমরুতি ওষুধ কোথায় পাবো? ওষুধ পরে দেবো, আগে নুনো দুধ দে। ইডিয়েট স্টুপিড রাস্কেল এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। রাস্কেল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার এই বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় এসে যা ডেজ মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে। ইডিয়েট স্টুপিড রাস্কেল এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। অতি পথে গতি টানাটানি করছি আমার চিনিস না। নুনো কাঁধে দুধু দিয়ে খাবানা, নুনো কাঁধে দুধু দিয়ে খাবানা। দাদা আঙুলটা সোজা হলে আঙুলটা বেকাতে হবে। আমার বৌদি হয় আজ অস্বীকার করছে, আজ জোর করে টেনে নিয়ে গ্রামে ফিরে যাবো। বৌদি তুই ফিরেছ? ও চূড়া কি पूरा की दुनिया कहा तू पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, तेरी गली में चली हो चूड़ा की दुनिया पूरा की दुनिया कहा तू चली। মেরা তো তোর মাছ কেন? উবেলু আসলে মুইগুলু গোগা হয়ে গেল নাকি? দাদা এটা তো আমার বৌদি, তাহলে এটাকে খুঁদের মেয়ে ভুঁদি। এই আমার কেমন লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি, বৌদি শহরে এসে হয়ে গেল হেমা মালিনী। মানে খুব সুন্দর লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। বৌদি তোর যা দেখতে হচ্ছে শ্মশান থেকে আমার মোরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে। মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি? আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে। এ বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছিস? আমি বলি ম্যাডাম আমার বৌদি হ্যাঁ। জোর করে গ্রামে ফিরে যাওয়ার সময় ম্যাডামের সঙ্গে একটা ভুল করেছি। ও ম্যাডাম জুতো বাড়ি মারো, জুতো বাড়ি মারো। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে জুতো বাড়ি মারো, কিন্তু হিল থাকলে মেরে উঠি। ইডিয়েট জানেন আপনাকে মেকআপ করে উপর থেকে নিচে নামছিলাম। এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানানি করছে। আহারে দুনিয়ার বেইরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? 5 বছর ধরে রান্না করে খাচ্ছি, এদাবা থেকে ওদাবা, ওদাবা থেকে এদাবা, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? বৌদি মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে রান্না করে তুই আমার খাওয়াচ্ছি, কিন্তু কলকাতায় এসে দেখলাম এই 10তলা বিল্ডিং এ 2000 মেয়ে এলো আর গেল। তা কে মা আর কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কি কলকাতাটা মেয়ের কারখানা। কি বলছিস? দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতায় এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। ইডিয়েট বুঝতে পারছি গ্রাম থেকে প্রথম এই শহরে এসেছিস ভালো হচ্ছে। 2-4 দিন থাক তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো, কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো জঘন্য পরিবেশ। দুনিয়াটা এখন বলো দাদা, কালকে রাখবো আমাদের ভোঁদা। কেন ভোঁদা এনে কি করবি? বৌদি আমাদের গ্রামের ভোঁদা 10 বছর দেখাশুনো ঝাড় খাচ্ছে। হ্যাঁ। ও যদি কলকাতায় আনি কালো চামড়া সাদা হবে, তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে। বুড়ি থেকে হয়ে গেছে মজা, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশার। কি বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুরি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে। দুনিয়াটা এখন বলো দাদা, কালকে রাখবো আমাদের ভোঁদা, বুড়ি থেকে হয়ে গেছে মজা, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশার। হয়ে যাবে না কি দুর্ঘটনা। বৌদি রে, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা,
কলকাতা নামের ঘটনা, কলকাতা নামের। এই তুই দুদিন আসতে পারি কলকাতা মেয়েদের কারখানা, তুই বুঝে গেছে আমি অন্য কোথায়? এ বৌদি আমি বলি সোজা আঙুলি ঘুমোটার আঙুলটা বেঁকাতে হবে। হ্যাঁ? ম্যাডাম আমার বৌদি, ম্যাডাম আমার বৌদি, সেই হিসাবে গ্রামে নেওয়ার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি। আমি অন্য কোথায়? তুই আমায় ফেলে কোথায় চলে গেলি রে? এই দেখ তোর মৃত্যু কান্না আমি ছাড়াবো জানিস? তুই এর আগে ফেলে কি জানি যে হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বলেছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বলেছিল। হ্যাঁ। ওই দেবদেবী কটার নাম বলতো দেখি। কেন প্রথমে ছিল তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, তিরিশাউরি সরস্বতী, পিসাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো কি বলবো, আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী। আর এই কটা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সেই দেবতাটা কি জানি? কে সে দেবতাটা কে? তুই বালা ঠাকুর। দাদা আমার পাড়াঠাকুর মুখ দেখতে। তা তোর মুখটা সবার দেখা। আচ্ছা দাদা আমার মুখটা পাড়াঠাকুর মুখ দেখতে কি দেখো তো। দিদি গো কি বলবো, এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এইটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, ক্ষমা চাইতে হবে না। ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা থেকে আমি মুগ্ধ হয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে, তাহলে ও নিজের বাচ্চাকে কত ভালোবাসবে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো হলে কি হবে, ভিতরটা খুব পরিষ্কার। ওর থেকে ও দাদার আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে নয়। ম্যাডাম আপনারা রূপচর্চা করেন, আপনারা বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100%-এর মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে কোনো মা বোনদের স্কিনের রোগ ছিল না। ম্যাডাম আজকাল যুগের ছেলেমেয়েরা মেলা পার্বণে গা হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমনভাবে সৃষ্টি করেছেন তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমনভাবে থাকতে দিন। আচ্ছা আমাদের পাড়া সুপানের কথাটা বল, কোয়াতে ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনো ভরে গেছে। ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য ব্রণ ভরে গেছে। আচ্ছা কাকলির কথাটা বল, কোয়া থেকে সানসিলোশন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেরোলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসেছি, শহরে দুদিন থেকে এখানে হালচালটা বুঝে তারপর গ্রামে ফেরত যাবে। বলি শোন, এখানে বুঝে শিখে বল, আমাকে একটু ভাও দেখাবি, আর যদি কোনো গন্ডগোল করেছে আমার চিনিস তো, এইদিকে এই হয় পেলাম আসামে তোর ফোঁটা ছোট, তুমি আমার চাই না। লন্ডন থেকে কেলটি হয়ে দক্ষিণ ভাষা ফিরে তাও খাওয়ার হতে পারিনি, তোর ব্যবস্থা আমি করে তুই বাড়ি, তুমি দাঁড়িয়ে আছো ঘটিয়ে ওরা নেমে শিখে নেমে, তোমারও ব্যবস্থা তুমি আছো, তুইও হয়। বেরোন বেরো, বেরোন বেরো, শালা যত সাইজে তত যেন চটি বাই মুখ দেখতে বেরোন বেরো। তুই যা বাড়ি দাদা অন্যজনা বেকনে বসে আছে, বেরোন বেরো। আবার প্লাজো পরেছে, প্লাজো। মাইরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছি, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু, অন্য কিছু না। বন্ধু বলে বাঁশ দেবে না তো। ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদাটা রাখবে। আর আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি বয়ে যায় দূরে, বন্ধু হয়ে কোনোদিন কেউ নাকো সরে, বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যায় পর, বন্ধু হয়ে কোনোদিন হো নাকো স্বার্থপর। চাপ ডুবেছে ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্রহারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে। তাই আমি বন্ধু আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফার মারবো। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? गाने का हुआ है, गाने का हुआ है क्यों जिया बेकरार, धड़ के दिल बात, धड़ के दिल बात। मौसम बेईमान हुआ कि पहली बार, धड़ के दिल बात, धड़ के दिल बात। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने क्या हुआ है क्यों जिया बेकरार, धड़ के दिल बारे, धड़ के दिल बारे, धड़ के दिल बारे, धड़ के दिल बारे।